ব্ল্যাক ম্যাজিক উদ্দেশ্য কিন্তু হয়ে যাচ্ছে ব্ল্যাক মেল। কারণটা কি? কবিরাজের কাছে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। এখন কবিরাজরা যেটাই বলতেছে সেটাই বিশ্বাস করতেছে। এখন আমি কিন্তু কবিরাজের কথা বলতেছি না, আমি প্রতারকদের ব্যাপারে বলতেছি। সেটা হচ্ছে ওরা জিন হাজির করতেছে। প্রতারকরাও আজকাল টুলের আসে শরীরে জিন হাজির করতেছে। কিভাবে হাজির করতেছে? ওদের মনে করেন যে ৫-৭ জন বা ২-৩ জন একটা গ্যাং আছে। এই গ্যাং একজনকে বলে যে তুই এভাবে অভিনয় করবি, আর একজনকে বলে তুই এভাবে অভিনয় করবি। এখন ওদের সামনেই বা ওর শরীরে একজনের শরীরে জিন হাজির করা হয়। মানে নাটক দেখেন, জিন হাজির করে এখন রুগীকে কিন্তু বলছে, ভুক্তভোগীকে বলছে যে আপনি ইয়া করবেন, জিন যেটা বলবে সেটাই কিন্তু শুনতে হবে। এখন যদি জিনের কথা না শোনে তখন তার মুসিবত। কেন? ওই যে টাকা নিছে, ওই যে টাকা দিছে, এখন জিনের কথা যদি না শোনে, এখন তো যা কারো কথা না শুনুক কিন্তু জিনের কথা তো শুনবেই। আসলে সে তো জিন না, সে তো হচ্ছে শয়তান। এখন কি বলে যে ইয়া করো, ওই যে जैसा चाहता है वैसा ही होगा अगर तूने मेरे पास नेंगा हो कराया। তুমি যেমনটাই চাচ্ছ তেমনটাই পাবে যদি তুমি আমার সামনে উলঙ্গ অবস্থায় আসো। যদি উলঙ্গ অবস্থায় আসো তাহলে তোমার কাজটা হবে, তোমার বানটা কাটা হবে, বা তুমি যেটা চাচ্ছ সেটা হবে। তুমি যদি উলঙ্গ অবস্থায় না আসো, তুমি যদি এই মোট কথা আরও কিছু অঙ্গভঙ্গি বা আরও কিছু করতে পারে, সেটা তো বলা সম্ভব হচ্ছে না। এগুলো যদি করো তাহলে কাজ হবে, এগুলো না করলে কাজ হবে না। এখন ওই যে বেচারা টাকা দিছে না করে বুদ্ধি নেই, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে। ছেলেদের তো ব্যাপারে তো ওরা কি আর করবে, বুঝলেন নাই? এখন এখানে আরেকটা কথা করতেছে, দেখতেছে ভেজাল শেষ। এখানে কিন্তু কবিরাজি এই উলঙ্গ অবস্থায় এরা যে কাহিনিগুলো করতেছে, কবিরাজি এর সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া বা অনৈতিক কাজ। এখন এই যে ও যে ভিডিও কলে এরকম অঙ্গভঙ্গি করতেছে উলঙ্গ অবস্থায়, তার শরীরে যে কোনো কাপড় নাই। এখন অন্য সাইটে মানে ওই প্রতারকের দুই সাইডে বা এক সাইডে অন্য ব্যক্তি আবার ভিডিও করতেছে। এ যে এরকম করতেছে, এ যে অবস্থায় আছে, সেটা ভিডিও ধারণ হচ্ছে আর এক মোবাইলে। এই ভিডিও দিয়ে পরে অন্য আইডি দিকে তাকে বলতেছে এত টাকা দাও নইলে নেটে ছেড়ে দেবো, বা সে নিজেই নিজের আইডি থেকে দিয়ে বলতেছে, ইমো দিয়ে হোক বা হোয়াটসঅ্যাপ দিয়ে হোক, যেভাবেই হোক বা ফেসবুক দিয়ে হোক, যে তুমি যদি এই পরিমাণ টাকা আমাকে না দাও তাহলে এটা আমি নেটে ছেড়ে দেবো, বা একে দেবো ওকে দেবো, তুমি ভাইরাল হয়ে যাবা, তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। আর যদি কাউকে বলো তোমার হয় বাচ্চা মারা যাবে, নতুবা তোমার স্বামী মারা যাবে, বা তুই মারা যাবা, মানে এমন কিছু আতঙ্ক দেখা বা এমন কিছু ভয় দেখায় যা বুদ্ধি থাকে না। তখন তাদেরকে সেই মোটা অঙ্কের টাকা বা সেই জিনিসগুলো দিতে বাধ্য হয়। সেজন্য जैसा चाहता है वैसा ही होगा अगर तूने मेरे पास ন্যাংটা হোক আর আগায়া। কাহিনীটা হচ্ছে এমনটাই। সেজন্য যাচ্ছেন তো প্রতারকের কাছে, যান, সমস্যা নেই। কিন্তু এই যে ওদের সব কথা শুনিয়ে যে উলঙ্গ যে বলতেছে যে এটা হন এটা হন এমনটা করেন, এরকমটা করিয়েন না। যারা পড়ছেন তারা তো ওরকম হয়েই গেছে, আর যারা এখনও হন নাই বা এরকম চলতেছে, সাবধান হয়ে যান। এরা অন্য মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আবার এক মোবাইল দিয়ে ভিডিও চলছে। এগুলো দিয়ে পরে আপনাকেই ব্ল্যাকমেল করা হবে আপনার সংসার থেকে। তখন যে কোনো বাহানায় আপনাকে টাকা দিতে বাধ্য হতে হবে, কারণ আপনার তো ভাইরালের ভয় আছে, বা আপনার স্বামীর সংসারটা আপনার এমনিতেও তখন নষ্ট হয়ে যাবে যদি এগুলো নেটে ছাড়িয়ে দেয়। তখন তো আপনি ভাই বিপদে পড়ে যাবেন। সেজন্য বলবো যেটাই করেন বুঝে শুনে কাজ করেন।